পাচার করা অর্থ ফিরিয়ে আনতে যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে কথা জানান প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। শেখ হাসিনা সরকারের সময় বাংলাদেশ থেকে প্রচুর টাকা পাচার হয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, পাচার হওয়া অর্থ ফেরত এনে দেশ পুনর্গঠনের কাজে লাগাতে চায় সরকার। এসকে সৌরভের প্রতিবেদন। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। সাক্ষাৎকালে দেশের বর্তমান পরিস্থিতি সহ দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। পরে ফরেন সার্ভিস একাডেমির মাল্টিপারপাস হল দোয়েলে সাংবাদিকদের ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, বৈশ্বিক বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থ দিয়ে যুক্তরাজ্যে বিপুল সংখ্যক মানুষ বাড়িঘর করেছেন এমন তথ্য পেয়েছে সরকার। ব্রিটেনে অনেকে বাংলাদেশি প্রাক্তন গভর্নমেন্টের অনেকে ওইখানে বাড়ি ঘর করেছেন। তো টাকাটা কিভাবে গেল, এটা একটা বড় কোশ্চেন। তো সে বিষয়ে যায় যে মানিটা লন্ডার হয়েছে সেই মানিটা কিভাবে ফেরত নিয়ে আসা যায়, সেই জন্য ব্রিটিশ হাইকমিশনের কাছে উনি সাপোর্ট চেয়েছেন। তিনি জানান, সাক্ষাৎকালে ব্রিটিশ হাইকমিশনার বলেন, ব্রিটেন এবং বাংলাদেশের সম্পর্ক খুবই গভীর আর মানি লন্ডারিং এর বিষয়টি খতিয়ে দেখা হবে। সারাহ কুক বলেছেন যে ব্রিটেন এবং বাংলাদেশের যে সম্পর্ক খুবই গভীর এবং তার একটা বড় কারণ হচ্ছে আমাদের প্রচুর ব্রিটিশ বাংলাদেশি ওইখানে আছেন। প্রায় উনি বলেছেন 7 লক্ষর মতো ব্রিটিশ বাংলাদেশি, এবং তারা আপনারা জানেন যে দে আর লাইক এ পার্ট অফ এ ভেরি ইন্টিগ্রাল পার্ট অফ দ্য ব্রিটিশ সোসাইটি। ওইখানে তারা কন্ট্রিবিউট করছেন। প্রফেসর ইউনূস ব্রিটিশ ইনভেস্টরদেরকে বলেছেন বাংলাদেশে ইনভেস্ট করার জন্য। উনি সারাহ কুক বলেছেন হ্যাঁ তারা দেখবেন। প্রেস সচিব বলেন, কিছুদিনের মধ্যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার নিয়োগ দেওয়া হবে জানিয়ে ডক্টর ইউনূস বলেন, এই চ্যালেঞ্জে ফেল করার কোনো সুযোগ নেই। সারাহ কুককে আবারও প্রফেসর ইউনূস বলেছেন, উই হ্যাভ নো অপশন বাট টু সাকসিড। লাইক যে চ্যালেঞ্জটা উনি নিয়েছেন সেইখানে আসলে ফেল করার কোনো সুযোগ নাই। এসকে সৌরভ, এসটিভি, ঢাকা।